ওর সোনা দানা গয়নাগুলো তোর বিয়ের কাজে লেগে যাবে। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। এমনিতেও রাহুল বলছিল একটু তাড়াতাড়ি বিয়ে করে নেবে। এরপর কেটে গেছে তিনটে বছর। এরই মধ্যে নন্দিনীর বিয়ে হয়ে যায়। কিন্তু সেদিন সকালবেলা হঠাৎই নন্দিনী কাঁদতে কাঁদতে ঘরে আসে। মা, মা আমি আর পারছি না মা। কেন রে, কি হয়েছে? ওখানে দিন রাত আমাকে ঘরের কাজ করতে হয়, কোনো সম্মান নেই। এমনকি তোমার জামাই সেদিন আমার গায়ে তো হাতও তুলেছে, ঘর থেকে বাইরে বের করে দিয়েছে। আমাকে বলেছে আমার কোনো যোগ্যতা নেই। কি বলছিস কি? এত কিছু হয়ে গেল তোর সাথে, আর তুই আমাকে বলিসনি? তোমাকে আর কি বলবো, প্রথম প্রথম তো মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু এখন অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। আমি আর পারছি না মা। আমার মনে হচ্ছে আমিও বারবার ঠিক এইভাবেই সুলতার উপর অত্যাচার করতাম, আর এখন সেই অত্যাচার আমার উপর করছে। আমি আর পারছি না। কথা বলতে বলতে নন্দিনীর মার কাশি বেড়ে যায়। বুকের এক পাশে চিনচিনে ব্যথা শুরু হয়। মা, মা তুমি ঠিক আছো তো? মা, মা। খুব কষ্ট হচ্ছে রে মা, আমার খুব কষ্ট হচ্ছে। কদিন থেকে বুকের বাঁ পাশের ব্যথাটা বেড়েছে, শরীরটা মোটে ভালো নেই। তোদের চিন্তায় চিন্তায় আমি যে পাগল হয়ে যাচ্ছি মা। হঠাৎ করে নন্দিনীর মা খাটে লুটিয়ে পড়ে। পরের দিন সকালবেলা প্রতিবেশী দিদি নন্দিনীর মাকে দেখতে আসে তার বাড়িতে। আরে তুমি এত চিন্তা করছো কেন? শহরে এখন অনেক ভালো ভালো ডাক্তার আছে। এই তো সেদিন নিয়ে গেলাম বাবুর বাবাকে একটা মহিলা ডাক্তারের কাছে। তিনি খুব সহজেই অপারেশন করে। আমার নামটা জানা হয়নি, তবে ওই হাসপাতালে গিয়ে বললেই হবে। হাসপাতালের নামটা দাও তো, আমি মাকে নিয়ে যাব। নন্দিনী খুব কষ্ট করে তার মাকে নিয়ে সেই শহরের হাসপাতালে যায়। অনেকক্ষণ ধরে বসে থাকার পর হঠাৎই একটা মহিলার আওয়াজে ঘুরে তাকায়। দেখে সুলতা সাদা পোশাক পরে এগিয়ে আসে। তোমরা তোমরা এখানে? মায়ের খুব শরীর খারাপ দিদি। তোমার মাকে ভর্তি করে দাও, আমি আমার দায়িত্ব ঠিকই পালন করব। সুলতা দায়িত্ব নিয়ে একা হাতে মামিমার অপারেশন করে। ট্রিটমেন্ট শুরু হয় জোর কদমে। কয়েকদিনের মধ্যেই তার মামিমা সুস্থ হয়ে It's a great honor to introduce you Vestocare PPS powder.